জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ আলিটু অঞ্চলের তরফ থেকে আপনাকে জানাই স্বাগতম ভাইজান জিন্দাবাদ নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ পশ্চিম কাটালিয়া বুথ কমিটির তরফ থেকে আপনাকে জানাই স্বাগতম নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ কথা বলি শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত এসএফের সংগ্রাম চলছে চলবে এসএফের সংগ্রাম চলছে চলবে সিদ্দিক ভাইজানের সংগ্রাম চলছে চলবে গরিবের সংগ্রাম চলছে চলবে গরিবের সংগ্রাম চলছে চলবে খেটে খাওয়া মানুষের সংগ্রাম চলছে চলবে নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ চাপা চাপা আমাদের সংগ্রাম চলছে চলবে আইএসএফ 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 জিন্দাবাদ চাপা চাপা জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ চাপা চাপা ইনকলাব জিন্দাবাদ নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ চাপা চাপা নওশাদ সিদ্দিক ভাইজান আপনাকে জানাই স্বাগতম 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 ভাইজান জিন্দাবাদ চাপা চাপা ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভাইজান আমাদের মধ্যে চলে এসছে আমরা খুবই আনন্দিত আমাদের ভাইজান আমাদের মধ্যে চলে এসছে আমাদের যে অসমর্থিত বক্তব্য আমাদের আসেম বিল্লাহ ভাইয়ের ছিল আসেম বিল্লাহ ভাইকে বলবো বক্তব্য দিতে। যাই হোক আমাদের মাঝে আমাদের ভালোবাসা প্রার্থী প্রাণপ্রিয় ছোট ভাইজান তিনি এসে গিয়েছেন বক্তৃতা বেশিক্ষণ নয় আমার বলার উদ্দেশ্য হলো এটাই আমি ওই হারমাত বাহিনীদের বলবো যে আপনারা মনে করছেন পুলিশ প্রশাসন আপনাদের হয়ে কাজ করবে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা নির্বাচন কমিশনার যেসব বলি আপনারা কিন্তু হুমকি ধুমকি দিয়ে রোকার চেষ্টা করছেন কারণ ভোটে এবারে আপনারা লুটপাট করতে পারবেন না ছাপ্পা মেরে ভোট নিতে পারবেন না বলে এখন থেকে প্রতি বুথে গিয়ে হুমকি ধুমকি দিচ্ছেন আমরা কিন্তু 29শে এপ্রিল বুথ কিভাবে আঁকড়ে ধরে রাখতে হয় আইএসএফের ছেলেরা ভোগালী 2 নম্বর অঞ্চলের ছেলেরা সেটা করে দেখাবে এই বলে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ সংযুক্ত মোর্চা জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ ধন্যবাদ আসেম বিল্লাহ ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় আমরা ওইসব কানে কান দেবো না এবং কাকে কান নিয়ে চলে গেছে বলে আমরা কানে হাত না দিয়ে কাকের পিছনে দৌড়বো ও কাজ আমরা করব না তবে আমরা বলবো শুধু আপনারা যদি আগামী দিন শান্তি চান আপনারা বেছে নেবেন 2026-এর নির্বাচনে আমাদের সেই মনোনীত প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিক মহাশয় আপনারা সবাই ভালো জানেন 2021 সালকে আপনারা অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন আমি আবার আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আবার নওশাদ ভাইকে অ্যাসেম্বলিতে পাঠাবেন তো ভাই হাত তুলে বলতে হবে পাঠাবেন তো পাঠাবেন এদিকে হাত তুলে নিয়ে পাঠাবেন তো ভাই যাই হোক ভাই যদি আপনারা শান্তি চান আর যদি অশান্তি চান তাহলে নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবেন এই নটোরিয়াস ক্রিমিনাল 2021 সাল থেকে 2021 সালে আমাদের এখানে প্রার্থী নেবেন আরাবুল ইসলাম ভোট করিয়েছিল তখন কোনো কিছু হয়নি 2022 সালে কিছু হয়নি 2023 সালে এই নটোরিয়াস ক্রিমিনাল আসার পর থেকে একের পর এক অরাজকতা চালিয়েছে আপনারা সেটা ভালো জানেন এক একটা মায়ের কোল খালি করেছে তাই আমরা বলবো ওই নটোরিয়াস ক্রিমিনালকে গণতন্ত্র প্রক্রিয়ায় আপনাদেরকে জ্যান্ত কবর দিতে হবে এটা অন্তত আপনাদের দায়িত্ব নিতে হবে আজকে আমি এবং এই ভাঙড়ে পীরজাদা নওশাদ সিদ্দিক মহাশয় আজকে আপনাদের শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজন্যতার বার্তা দেয় আর নটোরিয়াস ক্রিমিনাল এসে কী করে ভাঙড়ে এক হাতে বোম আর এক হাতে কি বন্দুক ধরিয়ে দিচ্ছে আর নওশাদ সিদ্দিক মহাশয় কী ধরিয়ে দিচ্ছে এক হাতে খাতা এক হাতে পেন তাই বলবো বন্ধু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আপনারা বিগত দিন শান্তি চান
যদি আপনারা শান্তিতে থাকতে চান তাহলে ওই নোটোরিয়াস ক্রিমিনালকে বর্জন করুন, নইলে আগামী দিন ভয়ঙ্কর দিন আসছে, আপনারা মাথায় রাখবেন। আমি চাই না এই ভাঙড়ে যেভাবে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছিল আমরা সেটা চাই না, কেননা আমরা মারামারি হানাহানি বন্ধ করতে এসেছি। তবে একটা কথা বলবো, এই যে 2026-এ ওই নোটোরিয়াস ক্রিমিনাল কিন্তু আবার হামলা চালাতে পারে, আমরা সবাই তৈরি থাকবো তো? তৈরি থাকবো তো? হাত তোলো ভাই, তৈরি থাকবো তো? এটাই আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। কেননা নোটোরিয়াস ক্রিমিনাল তো শুধু বটে, কিন্তু নোটোরিয়াস ক্রিমিনাল তো মানুষের জন্য ক্ষতিকারক। উনি একটা ভয়ঙ্কর, উনি যেভাবে আজকে মানুষকে উস্কানিমূলক কথা বলে, ও বলে হারলেও মারবো জিতলেও মারবো, অতটা সোজা না, অতটা সোজা না। আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক, অতটা সোজা না। আমরা হাতে চুড়ি পরে বসে নেই, তোমার মতন গাধা নয় আমরা। আমরা মূর্খ হতে পারি, হাতের লেখা কিন্তু আমাদের পরিষ্কার, এটা তুমি মাথায় রেখো। তোমাদের মতন কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, শিক্ষা চোর, যত রকমের চোর সব তৃণমূলে পাবেন, যত রকমের চোর সব তৃণমূলে পাবেন। যাই হোক বন্ধু, বেশি লম্বা চওড়া না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। হ্যালো হ্যালো, আজকে আমাদের এই আলোচনা সভায়, নির্বাচনী সভায় যে সমস্ত বুথ সভাপতিরা এসছেন তাদেরকে বলবো স্টেজে আসার জন্য। 170 নম্বর বুথ থেকে আমাদের আলমগীর ভাই, 171, 172, 173 নম্বর বুথের উপরেই এই অনুষ্ঠানটা হচ্ছে। 174, 75 নম্বর বুথের বুথ সভাপতি এবং 176 নম্বর, 177 নম্বর বুথের বুথ সভাপতিদেরকে বলবো স্টেজে আসার জন্য। 177, 78, 79 নম্বর বুথের বুথ সভাপতিদেরকে বলবো স্টেজে আসার জন্য। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আমাদের ভাইজান খবর দিয়েছে খুবই কাছাকাছি আছে আমাদের মধ্যেই, খুব তাড়াতাড়ি এখানে এসে যাবে। আমরা আমাদের ভাইজানের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো তো, মূল্যবান বক্তব্য শুনবো তো। কিন্তু তার আগে আমাদের যে আইএসএফের সৈনিক, লড়াকু সৈনিকরা আছে, তারা তো আলফাল বক্তব্য তো দেয় না, ওই যে চোরচাপটার মতো এখানে এসে তো বড় বড় কথা বলে যায় না। আমাদের কর্মীরা যেটা বলে সত্য কথা বলে, হকের হয়ে কথা বলে, লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য কথা বলে, তাদের কাছ থেকে আমরা দুটো কথা শুনবো। আজকে নির্বাচনীয় সভা, সেই সভার আলোচনা আমরা 29 এপ্রিল নওশাদ সিদ্দিক ভাইজানকে খাম চিহ্নে ভোট দিয়ে ইভিএম মেশিন 5 নম্বর সুইচ। এখানে যারা আমাদের মায়েরা বোনেরা আছেন এবং বাপ ভাই যারা আছেন, শুধু আমরা আজকে এখানে মিটিং শুনবো না বাড়ি গিয়ে প্রচার করব? প্রচারটাও তো করবো মায়েরা, আমরা প্রচারটাও বাড়ি গিয়ে করবো। 5 নম্বর সুইচ আমাদের ভাইজানের, নওশাদ সিদ্দিক ভাইজান নাম লেখা থাকবে, তারপরে ফটো থাকবে, তারপর খাম চিহ্ন থাকবে, তারপর সুইচ থাকবে। ভুল করবেন না, ভুল করবেন না, ভুল যা করেছি শুধরে নেব আমরা এবারে। 5 নম্বর সুইচ টিপে ভাইজানকে বিপুল ভোটে জয়ী করে আমরা 2026-এ আবার ভাইজানকে বিধানসভায় পাঠাবো। এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 175 নম্বর বুথের বুথ সভাপতি আমাদের সুবিদ আলী ভাই। আজকের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সামনে বসা আইএসএফ বিন্দু কর্মীরা, এবং এটা হচ্ছে নির্বাচনী সভা। সিপিএন থেকে, আমাদের তুষার ঘোষ থেকে, আমাদের গাজী সাহেব থেকে নেতৃত্বরা আছেন, এবং আমাদের ভোগালী 2 অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের ঐদুল বল থেকে সবাই আছেন। আমি এখানে সংক্ষিপ্ত দুটো চারটে কথা বলবো। এই ভোগালী 2 অঞ্চলে কিছু শাসক দলের নেতারা তারা বলছেন যে ভোগালী 2 অঞ্চলে নাকি আইএসএফ বলে নেই। তাদেরকে আজকে বলতে চাই, এই 16হাটির মাঠে এসে দেখে যাও আইএসএফ আছে কিনা। আজকে তোমরা এসে এই মাঠের আশপাশে এসে দেখে যাও, ঠিক তো নাকি? আইএসএফ আছে কি না আছে 29 তারিখে আমরা বুঝিয়ে দেবো, 4 তারিখে আমরা বুঝিয়ে দেবো যে আমাদের ভোগালী 2 অঞ্চলে আইএসএফের কর্মীরা কতটুকু ভোট দিয়ে এই ভোগালী 2 অঞ্চল থেকে লিড দিতে পারে। আগামী দিন আমরা বুঝিয়ে দেবো হাড়ে হাড়ে।
কেন আমরা 2021 সালে বুঝিয়ে দিয়েছি, 2024 সালে বুঝিয়ে দিয়েছি, এটা হচ্ছে 2026 সাল। 2026 সালে ভোগালী 2 অঞ্চল থেকে আমরা 3 থেকে 4,000 ভোটে লিড দিয়ে আগামী দিন এই তৃণমূলের নেতাদেরকে আমরা বুঝিয়ে দেবো যে আমাদের অঞ্চলে কতটুকু ভোগালী 2 অঞ্চল শক্তিশালী। আমরা ভাঙড় বিধানসভার মধ্যে আমরা দেখিয়ে দেবো। আমাদেরকে হালকায় নিচ্ছ নাকি? আমরা ঠান্ডা মাথায় আছি। আমরা বুথে সংগঠন তৈরি করছি। আমরা প্রত্যেক ভোগালী 2 অঞ্চলে 18টা বুথে আমরা মিনিমাম প্রত্যেক বুথে 30 থেকে 40টা করে ছেলে কিন্তু আমরা আগামী দিন লড়াই করার জন্য, আমরা সংবিধানকে সামনে রেখে লড়াই করার জন্য কিন্তু আমরা তৈরি আছি তো নাকি? লড়াই হবে তো নাকি? আর আমরা মানব না। নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়িয়েছে মানে আমাদের আইএসএফ কর্মীরাই ভোটে দাঁড়িয়েছে। নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়িয়েছে মানে আইএসএফ নেতৃত্বরাই ভোটে দাঁড়িয়েছে। দেখিয়ে দেবো আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য ছোট করলাম। এরপরে বক্তব্য রাখবেন আমাদের এই বুথের একনিষ্ঠ কর্মী আইজুল দাদু, খুব সংক্ষেপে। হ্যালো, আজকের সবার সভাপতি উপস্থিত, আমাদের অঞ্চল সভাপতি ওহিদুল বাবু ও উপস্থিতি, আমাদের বামফ্রন্টের আমার তুষারবাবু উপস্থিত, এই মঞ্চে আরও আমাদের নেতাগুলো উপস্থিত আছে, আর আমাদের হাজার হাজার সামনে ভালোবাসার মানুষগুলো আছে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি 2-4টে কথা বলবো। চুল ধরতে মূল নেই, তারাই এখন তৃণমূল। যাই হোক, চুল ধরতে মূল নেই, তারাই এখন তৃণমূল। কিন্তু তৃণমূল করো, কিন্তু ওদের ভাষা পরিবর্তন হলো না। আজ 15 বছরে একটা জোকার বলে একটা নেতা হয়েছে। জোকারের ভাষা শুনলে মাথার বারুদগুলো ঝমঝম ঝমঝম করে বাজে। যাই হোক, ওরা চালাই করছে যে আমরা খেপে গিয়ে ওদের অ্যাটাক করলে আমাদের নামে মিথ্যা কেস দিবে। 5 বছর তো মিথ্যা কেস দিয়েছে, কিছু করতে পারেনি। তবে তো যাই হোক, আর ওদের নামটা টি থেকে টোটাল, এম থেকে মানুষ, আর সিতে ঘৃণাবোধ। যে ঘৃণা সারা ভারতবর্ষে একটাই ছিচি ছিচি আওয়াজ করছে, তারা মানুষ কিসের? তাই যাই হোক, ওরা এবারে এই যে জলপাত, এই জায়গায় একটা অধিকার দিবস হয়েছিল এই কয়েকদিন আগে। তা 8 দিন সময় আগে আমাদের বললো যে ওইখানে আমাদের অধিকার দিবস হবে। একটা জলপাত, এই 6খানা গ্রামের জলপাত, নিমকুড়িয়া, চিনেপুকুর, পশ্চিম কাটালিয়া, পানাপুকুর হয়ে স্কুলের পাশ দিয়ে গিয়ে পূর্ব কাটালিয়া হয়ে বিডিও অফিসের পাশ দিয়ে খালে চলে যায়। এই জলপথ নিয়ে আমি দীর্ঘ 3 ইঞ্চি থাকতেও চেষ্টা করেছি। তো ওরা তো কাজ করবে না, শুধু রাহুর মতন খেয়ে যাবে। আর আমার ওই স্কুলের নাইট গার্ড দিয়ে আটকে রেখেছে। তা তবু চিমটি কাটতেছে, শুধু চুরি করবে, থানায় গেলে ডায়েরি নেয় না। তো যাই হোক, ওরা খেয়ে আর হয় না। মানে যদি চুরি না ধরতে পারি আমার কাছে 10 লাখ টাকা ফাইন করবে। তা যাই হোক, আমি 6 বছর ছিলাম, ধৈর্য ধরে ছিলাম। লাস্টে দেখলাম না, এ দল যখন ভাইজান ঢুকেছে আমি আবার ছেড়ে দিয়ে এই ভাইজানে ঢুকেলাম। তাই জলপথ আমি ভাইজানের কাছে নোটিশ দিয়েছি। যেই দিয়েছে দেখতে জল পাতলে নওশাদ উপরে ফেলেছে, তখন আবার 3 দিন জিসিবি লাগিয়ে লোক ডাকানো কাটিয়ে আর কিছু করিনি। কিন্তু ওই যে জলপথ কত মানে চাষি মার খাচ্ছে। তারপর কবরস্থান, 6-7টা কবরস্থান
প্রতি বছরে 10 থেকে 20 দিন 1.5 ফুট করে পানি বেঁধে থাকে। তাই সেই সময় মানুষ মারা গেলে যে কি কষ্ট হয়, ওরা মরা মানুষের চিন্তা করে না, জিন্দা জ্যান্ত মানুষের মেরে ফেলার চেষ্টা করছে। তারা আবার বড় বড় নেতা হয়েছে। আর এই যে নটরাজ কেমিক্যাল একটা বাইরে থেকে এসছে, ও নটরাজ কেমিক্যাল কিছু জানে না, ও শুধু মানুষ আরো মেরে ফেলো, আমাকে জেতাও। খবর